নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। জানুয়ারি মাসে মেদিনীপুর মেডিকেলে জাল স্যালাইন কাণ্ড ক্লোজ চ্যাপ্টার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাস্তিও উঠে গেছে, এখন সবাই ভাই ভাই, কোনো বিরোধ নাই। কিন্তু প্রাণ ফিরে পেলেন না মেদিনীপুর মেডিকেলে জাল স্যালাইন কাণ্ডে অসুস্থ হওয়া নাসরিন খাতুন। 12 জানুয়ারি থেকে কলকাতার SSKM-এ চিকিৎসা চলছিল তার। দীর্ঘদিন পর একটু উন্নতি হতে তাকে জেনারেল বেডে দেওয়া হয়েছিল, কিন্তু 9ই মে রাত থেকে ফের খিঁচুনি হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। যে শরীরটা তো আবার খারাপ, ও জেনারেল বেডে দিল, দিয়ে আমার ছেলে সেখানে ছিল, মনে করছে যে তাইলে সুস্থ হচ্ছে, তাইলে ছেড়ে দিবে। এবারে পরশু দিন রাতে ডাক্তারকে এবার বলেছে যে হচ্ছে আমার যদি স্ত্রীর শরীর খারাপ এত হচ্ছে তাহলে বাইরে ডাক্তার আনার ব্যবস্থা করো। না যে তুমি বুঝতে পারোনি, তোমার ওর হচ্ছে কিডনি কাজ করেনি, হার্ট কাজ করেনি, মাথার যে ব্রেনে টোক হয়ে গেল ওই ওখানে রয়ে, সে টোকে যে আবার শিরাতে রক্ত জমে গেল সেইটাও কাজ করেনি। তার জন্যেই ডায়ালিসিস করার সাথে সাথে পরশু দিন যেমনি করেছে সেই থেকেই ফিট, সেই ফিট থেকে আর হার্ট কাজ করেনি। জাল স্যালাইন কাণ্ডে অসুস্থ হয়ে ভর্তি থাকা মাম্পি সিং এবং মিনারা খাতুন বাড়ি ফিরে গেলেও বাড়ি ফেরা হলো না নাসরিনের। ফেলে রেখে গেল সদ্যজাত কন্যা সন্তানকে। নাসরিনের পরিবারের জিজ্ঞাসা, মাতৃহারা সদ্যজাত কন্যার দায় কি নেবে সরকার? বৌমা চলে গেল, নাতনির জীবনটা তো বরবাদ হয়ে গেল। মা জানলেনি ছেলেকে, ছেলে জানলেনি মাকে। একটা মা থাকলে তার কেমন আদর যত্ন মানুষ হতো, সেইটা তো সে পেল নি। আমার ছেলে তো একটু ভবিষ্যৎ রয়েছে, জীবনটা তার বরবাদ হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।